তোমাদের দাদা আজকের বাজার থেকে এনেছে বড় রুই মাছ। তো মাছ ধোয়াটা দেখাইনি, ধুয়ে নিয়ে তবে দেখাচ্ছি। মাছের ঝোল বানাবো। এই যে মাছ, এখানে আছে আলু আর বেগুন, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর মশলার জন্য নিয়েছি জিরে, পাকা কাঁচা লঙ্কা, মানে লঙ্কা পেকে গেছে, কাঁচা লঙ্কা আর আদা। মাছ ভাজবো, কড়াইটা বসিয়ে দিলাম। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম, হলুদ দেবো, নুন দেবো, ভালো করে মেখে নেবো নুন হলুদ। তেল গরম হয়ে গেছে, ভাজার জন্য মাছটা ছেড়ে। মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো। মাছগুলো কিন্তু সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো একটু ভেজে নেবো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো। ওই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ, ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, দিয়ে দেবো হলুদ, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে আর একটু কষবো আলুগুলো দিয়ে। আলু আর মশলা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গরম জল, ফোটার জন্য ঢাকা দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু ঢেকে দেবো। বেগুন আর মাছ দেওয়ার পরে কিন্তু ঝোল একদম ভালো করে ফুটে গেছে। ওর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো, আর একটু ঢেকে দেবো। তো ধনে পাতা দেওয়ার পরে ঝোল কিন্তু একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম হয়ে গেছে, পাতলা করে বানিয়েছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।